রে পিন্টু, কি চিন্তা ভাবনা করছিস? আর বলিস না ভাই, কিস্তির চিন্তায় মাথায় কাজ করছে না, ঠিকভাবে ঘুমও আসে না। কি যে করবো কিছু বুঝতে পারছি রে ভাই। কাঁদিস না ভাই, আমারও কিস্তি আছে। আমিও জানি কিস্তির যন্ত্রণা কি মহা যন্ত্রণা, কি যে বলবো। এ ভাই, কিস্তির জ্বালা এই যে মানে চরম যন্ত্রণা আছে ভাই। এই যে চিন্তা ভাবনা কিস্তি নিয়ে, না পাচ্ছে ঠিক মতো খেতে, না পাচ্ছে ঠিক মতো চলতে, বিশাল অসুবিধা আছে ভাই। হাইতে গেলেও ওরা ঠিক মতো হাগা হয় না, জানিস? কি বলবো ভাই তোর কিস্তির ব্যাপারে, কিছু বলার নেই ভাই। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। এ যা জ্বালা, যদি না খেয়ে থাকি 3 বেলা, তার থেকে বেশি জ্বালা কিস্তির ঠেলা। তো কিস্তি কি করে দিব বল? আমরা তো করি ভিন রাজ্যে কাজ, ভালো কাজ করে হাতে যখন টাকা পাই করে তখন মস্তি, আর বাকি টাকা দিয়ে মিটিয়ে দিই কিস্তি। আর এখন বাঙালি হওয়ায় অন্য রাজ্যে দিচ্ছে আমাদেরকে শাস্তি, আর নিজের দেশের নাগরিক হয়েও আধার কার্ড ভোটার কার্ড ডকুমেন্টস দেখার পরেও শুনতে হচ্ছে রোহিঙ্গা বা বাংলাদেশি। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। নিজের দেশের নাগরিক হয়েও আধার কার্ড ভোটার কার্ড দেখানোর পরেও মার খেতে হয়েছে। কাজ না করলে কি করিবা চলবো, আর কি করিবা দেবো কিস্তির টাকা? আমরা দিন এনে দিন খাই, কি করে দিব কিস্তির টাকা আমরা? এইসব গল্প কাহিনী শুনবে না ওই কিস্তির চামাররা। সংসার আর কিস্তির জ্বালায় পড়ে রয়েছে আমরা বন্ধু ঠেলায়। তাই সরকারের কাছে আমার একটা আবেদন, আমার মতো পরিযায়ী শ্রমিকের একটা অত্যন্ত কাজের প্রয়োজন।